আসসালামু রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছে আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে। আপনাদের খবর আজকের ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রেখেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে বিশাল একটি ইফতার পার্টি, বিশাল একটি ইফতার আয়োজন করেছে। ওই কিরে মধু মধু মধু। আপনারা বিশাল একটা তরমুজ দেখতে পারতেছেন। এখন এই বড় ভাই কাটবো, পুরো ওই কিরে ট্রোল করলো যে ও কিন্তু ভালো কাটতে পারে। আমি চিন্তাও করি না এত সুন্দর কাটতে পারবো। ওরা দেখা ট্রেনিং নিয়ে আসছে আসার সময়। এখন দেখি পুরাই যখন যাদের কিনতে যাবেন না বিক্রেতা, তারা যেভাবে তরমুজ কাটে মাঝখান থেকে একদম ইয়া করে বাইর করে নিয়ে আসে, ঠিক সেরকমভাবে কেন জানি কেটে নিয়ে আসলো। আর একটু বড় হইলো জিনিসটা, ও থাওয়ারটা কেন যে বাইর করলো রে ভাই। ওই কিরে মধু মধু মধু। দেখতে পারতেছেন আপনাদের সামনে বিশাল একটা মধুর আয়োজন করা হয়েছে। এটা যেটা আমি কিনছি, ঠিক আছে ভাই, এটা ওরা কিনছিল যেটা হচ্ছে নষ্ট আসছিল ভিতরে। মধু মধু মধু, ঠিক আছে। ওরা যেটা কিনছিল ভিতরে পাঞ্চা হয়ে গেছিলো, কিন্তু আমাদের মানে টাটকা একদম লাল টটকট টসটসা, আর হচ্ছে না মধুর মতোই দেখতে। হে কিন্তু মনে আসলে দেখে কইতে পারছি, আমি কইতেছি কেমনে কিনছি। একটা চাকাত না একজন সে জায়গায় ভাজা পোড়া আছে, অনেক আয়োজন করা আছে, তারপর বুট আছে, ছোলা আছে, আরও তরমুজ কাইটা ফাটাইছে। কিন্তু আমাদের তরমুজটা বেস্ট, এবং টাটকা তরমুজ ফ্রিজে রাখছে একদিন। ওই জায়গায় লাচ্ছি বানাইছে, কলা দেওয়া জায়গায় পিচ্ছি বৈশা রয়েছে, সে ইফতার করবে আমাদের সাথে। আর সে একদম চুপচাপ বসে রয়েছে, কোনো ডিস্টার্ব করে নাই। এই জায়গায় মাখানো হইতেছে, জায়গায় হইতেছে শসা আছে, তারপর আনারস আছে, অনেক আইটেমের জায়গায় আছে। জায়গায় হচ্ছে ভাজা পোড়া আছে, পেয়ারা আছে, তারপর হচ্ছে মালটা আছে, তারপর কি বলে আমাদের জেলেপি আছে, জেলেপি ভাই হইতেছে মাখাইতেছে। ভাই সিনিয়র পার্সন, ভাইয়ের ফোনটা দিছে নাকি কার ফোন জানি না, তো করতেছে। ওর সাথে আমার ডাব্লিউ চ্যাম্পিয়ন করার ড্রেস পরে আসছে। আর ওরা ওই জায়গায় আড্ডা দিতেছে, প্রকৃতিতে হইতেছে উদযাপন করতেছে, বাড়িঘর দেখতেছে। ঠিক ওর ফোন হারাই গেছে, চুরি লেগে গেছে। ভাইয়ের সাথে একসাথে যায়, এক বাসে করে যায়, কিন্তু ওদিকে ভিতরে গেলে একটু ভিতরে হয়, তো এছাড়া কিন্তু দিয়ে কাছে ভাই পুরো চশমা পুরো ইয়ো হইতে চাইছে, পুরো সোয়াগ। পরে ফোনটা আমার হাতে নিয়ে করতে পারতেছে না, আমি আমার দাম করে দেয় তোমাকে কেমনে করা লাগে, ব্লগ সিস্টেম কেমনে কীভাবে করা লাগে দেখা দিচ্ছে। ওরা আমার মতো সিলাসিলি করতেছে, ফালাইতেছে ডাইরেক্ট হাত থেকে এনে। ওই ক্লিপটা পরে ক্যান্সেল হয়ে এতটুকু ক্লিপ দেয় যে সাইকেল আছে, পোলা মানে সাইকেল চালায় ছাদে এসে, খেলা যদি কিছু না পায় সাইকেল থাকে, সাইকেলের পাশে রেখে দেয়। বৃষ্টির থেকে যদি বাঁচানো রাখা যায় তাহলে কোনায় রেখে দিলে বৃষ্টিতে ভিজে না। আর তো বললাম আমি, পরে ফোন থেকে হাত থেকে ফোন নিয়ে যায়, দেখি দেখা যাচ্ছে গাছপালা লাগানোর জন্য তার দিক দিয়ে আমাদের বেড়া করে দিছে, বেষ্টনী করে দিছে, জায়গায় গাছ লাগানো যায়। অনেকে সার দেয়, যেগুলো হচ্ছে যে ফল দেখলেন না যে তরমুজের ওই 20টা জায়গায় দিলে সার হবে। ওরা সোয়াগ দেখার কথা বললো, কী কথা বলতেছে আপনার মুখের এক্সপ্রেশন থেকে বুঝতে পারতেছেন। সেরকম মজা লাগতেছে, সুন্দর পরিবেশ, ছাদের পরিবেশটাও পুরো সুন্দর পরিষ্কার, এরকম কথা বলতে আছে। ছাদটাও সুন্দর, পরিবেশটা হচ্ছে মেঘলা, রোদ থাকা দরকার ছিল, তাহলে ফুটেজ কোয়ালিটিটা ভালো হইতো। কিন্তু পরে আকাশ মেঘলা, বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে। এখন বৃষ্টিটা আমাদের যে সময় করছি সময় হালকা বাতাস ছিল, বাতাস আমাদের ইফতার করতে অনেক সমস্যা হয়েছে তা না, কিন্তু করতে পারছি। যদি ঝড় আসতো তাহলে সমস্যা হয়তো, এত কিছু নিয়ে কই যাবো। পাশে যে আমরা যদি রেলিংয়ে চলে যেতাম তাহলে সে জায়গায় বাড়িঘর দেখতে পাচ্ছেন, এই 20-10 তলা থেকে কিন্তু আশেপাশের অনেক দূরের এলাকা পর্যন্ত দেখা যায়। এটা একটা ভালো সুবিধা, পিছিয়ে বসে রয়েছে জায়গায় অনেক কিছু দেখতে পারতেছেন। তরমুজের কথা তো বললাম, এই আয়োজন আমার অনেক আগের থেকে প্ল্যান। ওই যে পাশে যে দাঁড়াইছে মানে ডাব্লিউ চ্যাম্পিয়ন, ভালো একটা বেল সে অর্জন করছে, তার একটা টি শার্ট বা গেঞ্জি সে পরে রয়েছে, ঠিক আছে। এটা নিয়ে সে অনেক হ্যাপি ফিল করে। আর ও বলছিল সর্বপ্রথমে ওই এটার মানে উদযাপন করার চেষ্টা করে, অনেক আগের থেকে প্ল্যান করে রাখে। আমরা পরীক্ষার পরে করে ফেলবো, এটা ধাপ করে উদ্যোগ নিয়ে ফেলায়। তো পরীক্ষার পরের দিনই আমরা করি, এবং শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার, শুক্রবারের দিনটাই পরে রাত থেকে কিন্তু শুক্রবার স্টার্ট হয়, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমাদের কম্পিউটার সাকসেস, আমরা যেটা করে সবাই উঠাইছি সেটাকে এত সুন্দর আয়োজন, এত সুন্দর পরিবেশে পসিবিলিটি হইতো না। এই যে একজন হেল্পিং হ্যান্ডের কারণে কিন্তু বিশাল আল্লাহর বরকত, ইসলামের পাওয়া, রমজানের বরকত, এইসব ইফতারের বরকতের কারণে কিন্তু সুন্দর গোছানো একটা ইফতার আপনাদের মাঝে উপস্থাপন করতে পারছি, বা নিজের ইফতার করতে পারতেছে। একমাত্র পুলিশ ভাই, সে আমাদের এই জায়গায় অনেক বড় একটা স্পন্সর বা হেল্প করে, এটা ভালো হয়। পুরো টুইবার দিচ্ছে, তার মানে তার একমাত্র ছেলে শালি এই জায়গায় আমাদের প্রতিষ্ঠানে 5th সেমিস্টারে পড়ে, তার কারণে কিন্তু আমাদের অনেকটা সুযোগ হয়েছে জায়গায় আসা ইফতার পার্টিটা করার। আর এটাই ইফতারের জায়গায় অনেক কিছু
দেওয়া আছে, তরমুজ আছে, তারপর ওই জায়গায় লাচ্ছি বানানো হয়েছে কলা দিয়া, তারপর ওই জায়গায় ঠান্ডা পানি, বরফ, তারপর আলগা বরফও ছিল, যেগুলো ফ্রিজে মানে যারা কীভাবে আইসক্রিম বানায় ওরকম আইসক্রিমের খাঁচ আছে, খাঁচে পানি দিয়ে দিলে ফ্রিজে রেখে দিলে বরফ হয়ে আসে। ওই খাঁচটাও নিয়ে আসা হয়েছে, কারণ বরফ যদি কেউ এক্সট্রা বরফ দিয়ে শরবত খেতে চায় সেটার ব্যবস্থা আছে। আলগা হচ্ছে প্রায় বরফওয়ালা পানিরও সুবিধা ছিল। আর অনেকে বলে যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বরফ হয়ে আসবে। ফ্রিজ যদি আহামরি ভালো হয় আর যদি হচ্ছে হয় ডিপ ফ্রিজ হয় তাহলে কিন্তু বরফ হয়। এছাড়া যে নর্মাল ফ্রিজ দেয় কিন্তু এত কম সময় বরফ চিন্তাও করা যায় না, বরফ হয়ও না। সবাই দায়িত্ব পালন করতেছে, সার্ভে কাজে কার কতটুকু দিব, কে কতটুকু খাবো। কিন্তু আনলিমিটেড খাবার ছিল তো অনেক খাবার, একটা কি বলে কোনো একটা মনে করতেছেন আমরা একটা বুফে খাওয়ার জন্য আসছে, ওরকম আয়োজন এই জায়গায় হয়েছে। একমাত্র ইসলামের পাওয়ার, রমজানের বরকতের কারণে সম্ভবত হয়েছে, তাহলে সম্ভব হইতো না। আমরা কেউ 1-2 ঘন্টা আগেও চিন্তা করি না যে এত সুন্দর পরিবেশে জায়গায় মানে ক্রিয়েট হবে। পরে জায়গায় আমরা আবার খাওয়া দাওয়া করে সুন্দর করে গুছাই নিয়ে যাই। উপরে ফুটেজগুলো একটা ভালো একটা কোয়ালিটি করছে, কিন্তু সেগুলো আসে না, অনেক ফুটেজই আসে না আমার কাছে। যদি আসতো তাহলে কোয়ালিটিটা আরও বাড়ানো যেত, বা কোন সুন্দর একটা ব্লগ বা মানে আরেকটা ধাপের ব্লগ করা যেত। এটাই বললাম, ওই কিরে মধু কাটতেছে, ওই জায়গায় কাটার কারণ কি ওই জায়গায় তো আমাদের আইটেম পুরাটা মানে ডাইনিং টেবিল সাজানো হয়েছে। ডাইনিং টেবিলে নাম দিছি আমি, ডাইনিং টেবিল সাজাইছে, কিন্তু জায়গায় কাটার সুযোগ নেই। সেজন্য আমরা দেখতেছি যে অজুখানা পাশে যে মসজিদটা দেখতেছেন, জায়গায় 10তলা বিল্ডিংয়ে সবাই নামাজ পড়ার সুযোগ রাখে। ওই জায়গায় আমরা ওই অজুখানায় বসে কাটতেছি। ওই জায়গায় কারণ বোঝা যায় পিছনে হয়ে যাচ্ছে, ওই জায়গায় একটা ক্যাবলার দিক দেওয়ার জন্য এরকম একটা চিহ্ন দিছে। আর পাইপটা বাসা বাড়িতে যে লাইনের পাইপটা গেছে সেগুলো লাইট উঁচা দিলে ভালো হতো, নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যেত অনেকটা অংশে। কিন্তু তারা হইতেছে ওইটার দিকে খেয়াল না করে মোটামুটি লেভেল করে সব জায়গায় যাতে পানি চলা যায় সেটা সুবিধা রেখে লাইন করে দিছে। আর এই জায়গায় মানে হুজুর থাকার জন্য এক্সট্রা রুম আছে পাশে, এই রুমটা রয়েছে। আর লিফটের জন্য রুম আছে, লিফট ঠিক করা বা লিফটের সব যন্ত্রপাতি রুমটার ভিতরে রাখছে। নেশার উপরে ছাদ করা আছে, ছাদের উপরে হইতেছে সূর্যের তাপে যেতে বিদ্যুৎ উৎপাদন হয়, এর জন্য হচ্ছে বিদ্যুৎ উপরে আছে। হচ্ছে কি বিদ্যুৎ, আমি নামটা ভুলে গেছি, আপাতত মনে পড়তেছে না, কমেন্টে জানাই ফেলার। বিশাল আয়োজন। এখন আমি মুখের সামনে নিয়ে করতেছি, কারেন্ট নাই, প্রচুর নয়েজ, বাসা বাড়ি থেকে অনেক নয়েজ আসে, আর অনেক মুখের সামনে নিয়ে কথা বলতে দিচ্ছে। আর নয়েজ আসবে দেখে আমি জোরে কথা বলতেছি না, আস্তে কথা বলছি দেখে একদম মুখের সামনে নিয়ে মাইক্রোফোনটা নিয়ে কথা বলার ট্রাই করতেছি, কিন্তু ভয়েস কোয়ালিটিটা কিছুটা বেটার হবে, কিন্তু ভিডিও কোয়ালিটিটা আমাদের ভালো না, কিন্তু ক্যামেরা ভালো না। আর আগের ফোনটার ক্যামেরা ভালো ছিল, যেটা পরে 22,000 টাকাতে কিনছিল, কিন্তু এটা পরে একজনের ডাকাইতে নিয়ে যায়, পরে একটু যারা বলদ পাই মুরগি পাই ওরা কোপটা দেয়, কোপ দিয়েই হচ্ছে ফোনটা নিয়ে যায়। যাই হোক, প্রায় আবার ফোন না ছাড়া চলবো না, আবার নতুন ফোন কিনা ফেলায়, 1 সেকেন্ড ফোন না ছাড়া চলে না। ওরা যেটি করছে, কিন্তু ওটা নেওয়া কতটুকু সে উঠায় নিয়ে আসতে পারবো সেটা একমাত্র, সেটা নিয়ে যে ফালাইতেছে তা না, যে গেছে আল্লাহ কেন পেলাম দরজা যে কইছে তাও না, যে একদিনই যে ফালাইছে, একদিনই সবাই জানাইছে, পরে আর কারো কিছু শেয়ার করে নাই। হয়তো একজনের কাছ থেকে বাতাসের শব্দের কারণে জানা গেছে। এই যে বড় এই ওর ফোন, আর ও তো একটা ফোন দিয়েই যতটুকু পারে কাজ সারায় নেয়। আর ওর সাথে একসাথে একই বাসে আসা, কিন্তু একটু ভিতরে যাওয়া লাগে, কিন্তু আমারটা হচ্ছে এটা বাসা কাছেই হয়ে যায়, কিন্তু একটু ঘুরে গেলে আর বেশি খরচ হয়, কিন্তু ভিতরে চিবাতে গেলে অনেক তাড়াতাড়ি সময় লাগে, কিন্তু কম কিছুটা টাকা সেভ করে সে বাসায় পৌঁছাতে পারে একদম ডেস্টিনেশন পর্যন্ত। এই জায়গায় হচ্ছে অনেক আইটেম আছে, সবার মতো জায়গায় হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে, যে যত পরামর্শ দেওয়া হোক, কাজ করা হোক, বা হইতেছে সার্ভিংয়ে হেল্প করা হোক, এই জায়গায় আমরা সবাই কিছু না ইনক্লুড আছে, সবারই কিছুটা মানে উদ্যোগ আছে, দেখে এত সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে ইফতার পার্টি আমরা আপনাদের মাঝে বা ইফতার করতে পারছি, বা ইফতার পার্টিটা সমাপ্ত হয়েছে। ইফতার পার্টির মাহফিল ব্লগে একদম শেষ পর্যন্ত চলে আসছে। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়িয়ে দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্ট আপনার মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন। এই হচ্ছে ইফতার ব্লগ, পিছনে মসজিদ, আর এই জায়গায় হচ্ছে বসার জন্য রাখছে চা নাস্তা, যদি বিকালে কেউ বসার জন্য সেই স্টেজ তৈরি করে রাখছে। ওই জায়গায় সোফা সেটের মতো বেঞ্চও আছে ওই দরজার পিছনেই ও পাশে। আর এদিকে হচ্ছে লিফটের রুম আছে,
হুজুরের থাকার জন্য যেই তারাবি পড়ায়, সূরা তারাবি না খতম তারাবি একজনই পড়ে, অনেক জায়গায় দুইজন রাখে। অনেকে কী করে সূরা তারাবি পড়াইতে চায়, তারা আবার যারা ইমাম থাকে তারা বাসায় নিজেরা পড়া নেয়, খতম হয়ে যায়, হালকা কিছু পরে বাসায় যায় ফুল পাড়াটা কমপ্লিট করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।